পৃথিবীর প্রতিটি প্রান্তে কোটি কোটি মুসলমান প্রতিদিন ৫ বার সুনির্দিষ্ট এক রুটিন পালন করে থাকেন, যে রুটিন তাদের জীবনের চলার পথে এক ঐশ্বরিক গতি আর ছন্দ এনে দেয়। যে রুটিন ফলো করা ছাড়া মুসলমানের পরিচয় অসম্পূর্ণ থেকে যায়, সেই রুটিনের নাম হল সালাত বা নামাজ। যে প্রার্থনার মাধ্যমে মুসলমানগণ তাদের মহান আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করেন। পবিত্র কোরআনে ইসলামের বিভিন্ন হুকুম আহকাম বা বিধিবিধানের কথা তুলে ধরা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, কোরআনে যদি কোনো নির্দিষ্ট ইবাদতকে সবচেয়ে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে, তবে সেটি নিঃসন্দেহে সালাত। কোরআন খুললেই আমরা দেখতে পাই, একবার নয় দুবার নয়, কোরআনে প্রায় ৮২ বার আল্লাহ তাআলা সালাতের আদেশ দিয়েছেন। কোথাও সরাসরি নামাজ কায়েমের কথা বলেছেন, আবার কোথাও নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন। কখনো নামাজের উপকারিতার কথা বলেছেন, আবার কখনো সতর্ক করেছেন যারা তা অবহেলা করে। সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাঈদা, সূরা নূর, সূরা আনকাবুত কিংবা সূরা হুদ, প্রায় প্রতিটি বড় সূরাতেই সালাতের কথা এসেছে। যেমন সূরা নূরের ৫৬ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রসুলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। দর্শক, খেয়াল করুন, এখানে শুধু নামাজ পড়তে বলা হয়নি, বরং কায়েম করার কথা বলা হয়েছে। অর্থাৎ মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু বানানোর কথা বলেছেন আল্লাহ তাআলা। এর অর্থ হল, জীবনের দৌড়ঝাঁপের মাঝে মানুষ যাতে ভুলে না যায় সে আসলে কার বান্দা, তার আসল গন্তব্য কোথায়। দর্শক, এবার আসুন কোরআনুল কারীমে সালাতকে কিভাবে সুসংজ্ঞায়িত করা হয়েছে তা একটু জানার চেষ্টা করি। এক্ষেত্রে প্রথমেই যদি বলা হয় নামাজ আমরা কেন পড়ি, তার জবাবে কোরআন বলছে, ইন্নানী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। অর্থাৎ আল্লাহকে স্মরণ করার জন্য আমরা নামাজে দণ্ডায়মান হই। এবার যদি বলা হয় নামাজে আমরা কখন দণ্ডায়মান হব, ফরজ সালাত কি যখন তখন পড়া যায়? এই প্রশ্নের জবাবে কোরআন উত্তর দিচ্ছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুসলমানদের উপর ফরজ, নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, কোন কোন সময় আমরা সেই ফরজ নামাজগুলো আদায় করব, সেটাও জানিয়ে দিয়েছে আল কুরআন। ইরশাদ হচ্ছে, وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ। আর তুমি সালাত কায়েম করো দিবসের দু প্রান্তে এবং রাতের প্রথম অংশে। নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এটা তাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে। তাফসিরে ইবনে কাসিরে লেখা হয়েছে, দিনের দুই প্রান্তের মধ্যে প্রথম প্রান্তে ফজরের সালাত, দ্বিতীয় প্রান্ত বলতে জোহর ও আসরের সালাত, আর রাতের প্রথম অংশে মাগরিব ও ইশার সালাতের কথা বোঝানো হয়েছে। নামাজের মধ্যে যে আমরা রুকু সেজদা করি তার বিবরণও তুলে ধরা হয়েছে কোরআনে। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎকাজ সম্পাদন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। ফরজ নামাজ যে জামাতের সাথে আদায় করতে হয় তার নির্দেশনাও দেয়া আছে কোরআনে। ইরশাদ হচ্ছে, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ।
আর নামাজ কায়েম করো, জাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। মূলত সালাত কেবল একটি ইবাদত নয়, এটি মানুষের চরিত্র গড়ে তোলে, তাকে অন্যায় থেকে দূরে রাখে। আল্লাহ বলেন, أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। পরকালে আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজের হিসাব নেবেন, আর প্রতি কাজের হিসাব দিতে না পারলে শাস্তি অবধারিত। শাস্তিপ্রাপ্ত মানুষকে তাদের অপরাধের কথা জিজ্ঞাসা করা হলে তারা তাদের অপরাধগুলোও বলতে থাকবে। দুনিয়াতে যারা নামাজ ত্যাগ করেছে তাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোন জিনিস তোমাদেরকে সাকার জাহান্নামে নিয়ে এলো? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দর্শক, এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝে গেছেন কোরআনের সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে সুসংজ্ঞায়িত নির্দেশ হল সালাত। এটি মুসলমানের জীবনকে অন্যদের থেকে আলাদা করে, তাকে পরিশুদ্ধ করে, তার ঈমানকে জীবিত রাখে। নামাজ ত্যাগ মানে কেবল একটি বিধান অবহেলা করা নয়, বরং ঈমানের ভিত্তিকেই নড়বড়ে করে ফেলা। তাহলে এখন প্রশ্ন, আমরা কি এই স্পষ্ট নির্দেশকে সত্যিই গুরুত্ব দিচ্ছি? দিনের 5টি নির্দিষ্ট সময়ে আমরা কি সত্যিই আল্লাহর দরবারে দাঁড়াই? মনে রাখবেন, নামাজ শুধু ফরজ নয়, এটাই আমাদের ঈমানের প্রমাণ, আমাদের মুক্তির প্রথম দরজা। তালহা ইবনে রেজা, নিউজ 24।